সবাই প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি সবাই খুব ভালো লাগবে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা সবাই মোটামুটি ভালো আছি। আমার চ্যানেল জিপি ব্লগের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে ভিডিওটার সাথে থাকো, আশা রাখছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। এখন বাজে সকাল 8টা আর আজ হচ্ছে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার ঠাকুরের সব বাসনগুলো মেজে নিচ্ছি, ঠাকুরের সব কাপড় চোপড়গুলো ধুয়ে নিচ্ছি। তো তারপর চলে গেছিলাম ছাদে, আর ছাদে চলে এসেছি একসঙ্গে অনেকগুলো কাজ নিয়ে। মানে দেখলে তো ঠাকুরের কাপড় চোপড়গুলোও ধুইলাম, তো আমাদের বাসি জামাকাপড় ছিল সেগুলোও ধুইলাম। তো আমাদের বাসি জামাকাপড়গুলো মেলে নিচ্ছি, তারপরে ঠাকুরের যেসব কাপড় চোপড়গুলো ধুইলাম ওগুলোও মেলে নিচ্ছি। ওগুলো মেলে তারপর চলে এসেছি এখন ফুল তুলতে। ওই যে বললাম ছাদে এসেছি একবারে অনেক কাজ নিয়ে। আসলে কি বলো তো, বারবার না ছাদে উঠতে ইচ্ছা করে না, তার উপরে ছাদে এখন সকালে ভীষণ রোদ উঠে যায়। তাই আর কি যখন আসি একসঙ্গে সব কাজগুলো নিয়ে আসি, একসঙ্গে করেই আবার সব কাজ একসঙ্গে করে তারপরে নিচে নেমে যাই। তো এখন তুলে নিচ্ছি ফুলগুলো। আর আমার ছাদ বাগানে যে যে যতটুকুই ফুল ফোটে মোটামুটি ওই ফুলগুলো দিয়েই আমার নিত্যদিনের পুজো মোটামুটি হয়ে যায়। তো দেখো আজ মোটামুটি এই যে এতগুলো ফুল ফুটেছে, দেখতে পাচ্ছ এই যে এতগুলো ফুল ফুটেছে। তো ছাদ থেকে ফুল তুলে নিচে এসে দেখছি কি মনা এখনও ঘুমাচ্ছে, আর মাম্মামকে এখন ঘুম থেকে তুলতে হবে। এখন এত বেলা অবধি ঘুমালে আর চলবে না, বিছানাটা আমার তুলতে হবে। তারপর ওকেও তো একটু খেয়ে দিয়ে পড়তে বসতে হবে। অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 8:30 বাজে, এখনও ঘুমাচ্ছে। তো এখন একটু ওকে আদর করে তুলতে হবে আর কি। দেখো কি আলিশি দিচ্ছে, এখন একটু আদর করতে হবে, ভালো ভালো কথা বলতে হবে, একটু হাম্পি দিতে হবে, তারপরে উঠবে। তো এখন এই টাইমে আমাকে জিজ্ঞাসা করছে, মা পাপা কি কাজে চলে গেছে? আমি বলছি হ্যাঁ মনা, পাপা কাজে চলে গেছে, তুমি এখন উঠে পড়ো। ও বলছে উঠবো না, আরও একটু ঘুমাবো। দেখো উল্টো হয়ে শুয়ে পড়লো, বলছে আরও একটু ঘুমাবো। তো আমার মেয়ের কিছু ঘটনা তোমাদেরকে বলি। আমার মেয়ে যখন ছোট ছিল, অবশ্য এখনও ও ছোটো আছে, মানে যখন আরও ছোটো ছিল 4-5 মাস বয়স ছিল যখন, তখন কি করতো, আমি যদি ভোরবেলাতে ঘুম থেকে উঠি, ও কী করতো ভোরবেলা থেকে ঘুম থেকে উঠে যেত। আবার আমি যদি বেলা করে উঠি, ও বেলা করে উঠতো। মানে আমার তখন ঘুম থেকে উঠতে হতো ওই ধরো 5টার সময়, 4টের সময় ভোরবেলা এরকম টাইমে উঠতে হতো, যেহেতু তোমাদের দাদাভাই তখন অনেকটা দূরে কাজে যেত। আর ওকে ভাত রান্না করে দিতে হতো, খাবার নিয়ে যেত। তাই তাড়াতাড়ি উঠতাম রান্না করার জন্য, আর দেখতাম কি ও আমার সাথে সাথে উঠে গেছে। আর তখন 4-5 মাস বয়স ছিল, বললাম একটা ছোট বেবিকে নিয়ে রান্না করা ভীষণ টাফ হয়ে যেত। আর এখন দেখো মেয়ে আমার বড় হয়ে কত বেলা অবধি ঘুমাচ্ছে। যাই হোক, বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম। আর দেখো বিছানাটা গুছানো থাকলে কত সুন্দর লাগে। আর ঘরের অন্য জিনিস এলোমেলো থাকলেও মানা যায়, কিন্তু বিছানাটা যদি একটু সুন্দর থাকে না, তাহলে মনে হয় কি সব শান্তি। মানে মনে হয় কি অনেকটা আরাম পাওয়া যাচ্ছে, মনে হচ্ছে অনেকটা কাজ গোছানো আছে, এরকম মনে হয়। তো বিছানা গুছিয়ে চলে আসলাম মনাকে ব্রাশ করাতে। আর আমার মেয়ে কি বলো তো, ব্রাশ করা নিয়ে ভীষণ বায়না করে, ব্রাশ করতে চায় না, শুধু বলে কলগেট ঝাল, ব্রাশ করতে চায় না। আজ ওনার বায়না হয়েছে উনি সিঁড়ির ঘরের এই জানলার এখান থেকে লোক দেখবে আর ব্রাশ করবে। তো ওখান থেকে ব্রাশ তো করালাম, করিয়ে তারপর নিচে এসে ওকে ফ্রেশ করিয়ে এখন ওকে খেতে দেবো। তো ওর জন্য দুধ গরম করেছি আর বিস্কুট দিয়েছি, এটা ও নিজেই খেয়ে নেবে। ও খেতে খেতে আমি ততক্ষণ স্নান করেও চলে আসতে পারবো। তুমি খেয়ে নাও, আমি স্নান করতে। এই যে দিয়ে দিলাম ওকে খেতে, আর ওকে বলছি মা না আমি স্নান করতে গেলাম, তুমি খেয়ে নাও। ও বলছে ঠিক আছে মা। তো এটা ও নিজেই হাত দিয়ে খেয়ে নিতে পারবে। ওকে খেতে দিয়ে আমি চলে যাচ্ছি এখন স্নানে। স্নান থেকে এসে আবার দেখা হচ্ছে। তো আমি এইমাত্র স্নান করে চলে আসলাম, আর এখন যাব পুজো দিতে। আর আজ বৃহস্পতিবারে পুজোটা আমি কেমনভাবে করি চলো তোমাদেরকে দেখাবো। পুজোটা আমি কেমনভাবে দিই, চলো পুরো ভিডিওটার সঙ্গে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর স্নান করে আস্তে আস্তে আবার সেই ভীষণ গরম। যাই হোক চলো পুজোটা দিয়ে তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমি চলে এসেছি আমার ঠাকুর ঘরে। দেখো আজ বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারের জন্য সব জোগাড় করে নিয়েছি। মানে বৃহস্পতিবার আমি যেভাবে পুজো দিই আর কি, তার জন্য সব কিছু জোগাড় করে নিয়েছি। চলো এবার আমি কীভাবে পুজো দিই তোমাদেরকে দেখাই। আর আগেই বলে নিচ্ছি, আমি দেখো আগে আমি মা লক্ষ্মীর ঘরটাতে সিঁদুর দিচ্ছি। আর তোমাদেরকে একটা কথা বলি, আমি যেভাবে পুজো করি, আমার মনে যেভাবে ভালো লাগে, মানে যেভাবে আমার মনে হয় যে এইভাবে পুজো করলে ঠিক হবে, সেইভাবেই আমি পুজো করি। তোমরা যদি একটু অন্য কোনোভাবে পুজো করো বা অন্য কোনোভাবে পুজো দিতে হয়, সেরকমটা যদি তোমরা জেনে থাকো আমাকে অবশ্যই জানাবে। তবে কেউ প্লিজ বাজে কমেন্ট করো না। আমার যেইভাবে ভালো লাগে, যেইভাবে আমার মনে শান্তি লাগে, সেইভাবে আমি পুজো দিই। তো মা লক্ষ্মীর ঘরটাতে সিঁদুর দিয়ে তারপর আমি সব মায়েদের কপালে সিঁদুর দিয়ে নিলাম। আর এখানে ঘরটাতে সাজিয়ে নিচ্ছি বেলপাতা, ফুল, দুব্বো এইসব দিয়ে আমি ঘরটাতে সাজিয়ে নিচ্ছি। আর দিলাম পান, সুপারি, পান কলাও দিই, যখন কলাটা না পাই তো পান সুপারি দিই। আর এখানে আমি মা লক্ষ্মীর ঘরটা আমি মাটির উপরে পাতি, তো মাটির একটা ছোট গোল টাইপের করে নিয়েছি, ওটাতেই সবসময় পাতি। ওটার মধ্যে এখন আমি ধান দুব্বো দিয়ে উলু দিয়ে মানে জোপার দিয়ে আমি বসিয়ে দিলাম ঘরটা। আর ঘট বসানোর পরে ঠাকুরকে প্রসাদ সাজিয়ে দিয়ে, ফুল সাজিয়ে দিয়ে তারপরে আমি দিচ্ছি এখন শিব ঠাকুরের মাথায় জল দিচ্ছি। যখন দুধ পাই তখন দুধ দিয়ে জল দিয়ে গঙ্গার জল দিয়ে দিই, আর যখন দুধ না পাই শুধু গঙ্গার জল দিয়েই দিই। যেমন আজকে দুধ পাইনি, শুধু গঙ্গার জল দিয়েই দিচ্ছি। আর দিচ্ছি এই যে দেখো ফুল, বেলপাতা। তো আবারও বলছি, পুজো দিতে যদি আমার কোনো ভুল হয়ে থাকছে তোমরা প্লিজ সেটা আমার ভুলটা ধরিয়ে দিও, কিন্তু কেউ বাজে কমেন্ট করো না। আমার যেইভাবে ভালো লাগে, যেইভাবে মনে হয় যে এইভাবে পুজো দিলে হয়তো হবে, তো সেইভাবেই আমি দিই। আমাকে কেউ শিখিয়ে দেয়নি, আমার যেইভাবে মনে ভালো লাগে সেইভাবেই আমি দিই। তারপরে আমি এই যে ধূপ আর প্রদীপ জ্বালিয়ে ঠাকুরকে আরতি করে নিচ্ছিলাম।
আর এইভাবেই আমি আমার পুজোটা কমপ্লিট করলাম। তো দেখো আমার ঠাকুরঘরটা পুরো তোমাদেরকে ঘুরে দেখাই। দেখো কত সুন্দরই লাগছে, কত সুন্দর লাগছে, তাই না বলো? আর এইভাবে সুন্দর করে একটু গুছিয়ে পুজো দেওয়ার পরে মনটাও যেন অনেকটা ফ্রেশ হয়ে যায়, অনেকটা শান্তি আসে মনে। আর বৃহস্পতিবারটা আগে সকাল সকাল পুজো দিয়ে তারপরে বাদবাকি কাজে যাই। তো পুজো দিয়ে তারপরেই এসেছি রান্না করতে। আর অন্য অন্য দিনগুলো কি হয়, আগে রান্নাবান্না করে নিই, সব ঘর মোছা সব কাজ বাজ করে নিয়ে তারপরে স্নান করে যাই পুজো দিতে। আর বৃহস্পতিবারটা কী করি, আগে সকাল সকাল পুজোটা দিয়ে তারপরে বাদবাকি কাজে আসি। তো এখানে রান্না বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি। আর এই বাটিটাতে দেখো জল দিয়ে আর একটু নুন দিচ্ছি। এটাতে ডিম সিদ্ধ বসাবো, তাই আমি এরকম জল দিয়ে নুন দিয়ে এরকম ডিম সিদ্ধ বসাই। এরকম নুন দিয়ে বসালে ডিমগুলো ঠিক একটা ফাটে না। এই ট্রিক্সটা কিন্তু খুব ভালো, তোমরাও ফলো করতে পারো। এরকম মানে জলের মধ্যে নুন দিয়ে তারপর ডিমগুলো দিলে অনেক সময় কী হয়, ডিম সিদ্ধ বসালে ডিমগুলো কেমন ফেটে কেমন ছড়িয়ে যায়, কিন্তু এইভাবে নুন দিয়ে যদি বসাই তাহলে ডিমগুলো ফাটে না, সব ঠিকঠাক থাকে। তোমরা ওই ট্রিক্সটা ফলো করতে পারো। আর ওইদিকে ভাত আর ডিম সিদ্ধ বসিয়ে তারপরে খেয়ে নিচ্ছি ছাতু, একটু মানে ছাতু গোলাচ্ছি, ছাতু খাবো। আমার রোজ সকালের টিফিন একই থাকে না, যেদিন যেমন হয় সেদিন তেমন খাই। যেদিন আগের দিনের রাতের ভাত থেকে যায় সেদিন ভাতটা খেয়ে নিই, একটা ডিম ভাজা করে বা তরকারি থাকলে সেটা দিয়ে খেয়ে নিই। আর যেদিন ভাত না থাকে, যদি রুটি করতে মন চায় রুটি করি, বা পরোটা করতে মন চাইলে পরোটা করি। যেদিন কিছুই করতে মন চায় না সেদিন আর কি এই ট্রিক্সটা ফলো করি, মানে এরকম একটু ছাতু গুলিয়ে খেয়ে নিই। তো আমিও ছাতুগুলা খেলাম আর মেয়েকেও ছাতু গুলিয়ে দিলাম। তো এই খেয়ে এখন লেগে পড়ছি কাজে। আমি তো এখন রান্না বসিয়ে দিয়েছি। আর আমার মাম্মা ওদিকে কি করছে চলো তোমাদেরকে একটু দেখাই। চলো যাওয়া যাক। তো দেখো এই যে এখানে আমার একটা ওড়না মাথায় দিয়ে আর এই পুতুলটাকে মাথা আশ্রে দিচ্ছে। যেই পুতুলটার আর কিছুই অবশিষ্ট নেই, জামা কাপড় তো নেই, এমনকি হাত দুটোও নেই। তো সেই পুতুলটার এখন মাথা মানে চুলগুলো নিয়ে পড়েছে। দেখো আমার মেয়ের পাগলামোটা একবার দেখো। আর ক্যামেরাটা ওর সামনে অন করাতে তাই লজ্জা পাচ্ছে, একটু হাসছে তাই। ওদিকে ভাত আর ডিম সিদ্ধ হতে হতে আমি সবজিগুলো কেটে নেবো, তাই সবজি যা যা কাটবো ফ্রিজ থেকে বার করে নিয়েছি আর কি। তো উচ্ছেটা প্যাকেট দিয়ে খুলতেই দেখি এই যে একটা উচ্ছে দেখো পেকে ফেটে গিয়েছে, ফেটে ফুলের মতো হয়ে গেছে। মানে কিছু কিছু জিনিস না চাইতেই সুন্দর হয়ে যায়, তো এটাও তেমনই হয়েছে। তো এদিকে আমি কেটে নিচ্ছি, উচ্ছে ভাজার জন্য কেটে নিচ্ছি, মানে উচ্ছেটা ভাজা করব। আর কি বলো তো, ওই আধুনিকতার জন্য যতই চপিং বোর্ড কিনি না কেন, আধুনিকতা কথাটা বলতেও কতবার আমি মানে থমকে যাচ্ছি। যাই হোক, আধুনিকতার জন্য যতই চপিং বোর্ড কিনি না কেন, আমি কিন্তু এই বটিতে কাটতেই ভালোবাসি। মানে কি বলো তো, যখন থেকে সবজি কাটা শিখেছি আর কি, তখন থেকে এই বটিতে কেটে অভ্যাস। তো ওই চপিং বোর্ডটা শখেই কেনা। চপিং বোর্ডে সেরকম আমার ব্যবহার হয় না আর কি, খুব কম ব্যবহার হয়। যখন মানে ব্যবহার করি না সেটা বলাও ভুল, খুব কম ব্যবহার হয় যখন আর কি টুকিটাকি কিছু কাটার থাকে। ধরো একটা টমেটো বা কিছু কাঁচা লঙ্কা চেরার থাকে, মানে অল্প কিছু যখন কাটার থাকে তখনই চপিং বোর্ডটা ইউজ করি। আর বাদ বাকি টাইম আমি এরকম বটি দিয়েই সবজি কাটি। বিশেষ করে যখন খুব তাড়াহুড়োর সময় তখন তো এরকম বটি দিয়েই কাটি, কারণ আমি চপিং বোর্ডে অতটা তাড়াহুড়ো করে সবজি কাটতে পারি না। তো এদিকে সবজিটা কেটে নিয়েছি আর ওদিকে আমার ডিম সিদ্ধ ভাত ওগুলোও হয়ে গেছে। তারপরে আমি বসিয়ে দিয়েছি দেখো তরকারি, মানে ডিমের তরকারির জন্য ডিমটা ভাজা বসিয়ে দিয়েছি। আর আজকে রান্না করতে করতে তোমাদের সুন্দর কিছু কমেন্ট আমি পড়বো আমার এই ভিডিওতে। এই ফার্স্ট টাইম আমি আমার ভিডিওতে কমেন্ট পড়ছি। তো চলো কমেন্টগুলো পড়ি, তোমাদেরকেও শোনাই। অর্পিতা সাহা দিদিভাই বলছে, তোমার এই রান্নাঘর কতদিন ধরে ইউজ করছো? অনেকেই বলে সিঁড়ির নিচে রান্নাঘর করতে নেই, অনেক প্রবলেম হয় নাকি? আমি করেছি দিদিভাই, ভয় লাগছে। তোমার কেমন লাগছে? সংসারে কোনো প্রবলেম নেই তো? আচ্ছা অর্পিতা সাহা দিদিভাই, তোমাকে বলছি না গো দিদিভাই, আমার কোনো প্রবলেম নেই। আর আমি এই রান্নাঘরে প্রায় 3 বছর ধরে রান্না করছি, কিন্তু আগে মেঝেতে বসে রান্না করতাম। আগে আমার রান্নাঘরটা এরকম সুন্দর টাইলস বসানো বা এরকম গ্যাসের জন্য এরকম তাক করা এরকম ছিল না। আমি নিচে মেঝেতে বসে ওভেনটা পেতে রান্না করতাম। আর এই 2 মাস রিসেন্ট, এই 2 মাস হয়েছে আমি এরকম রান্নাঘরে রান্না করছি, কিন্তু আমার কোনো প্রবলেম হচ্ছে না দিদিভাই। আর ওসব কথাতে কান দিও না। চলো নেক্সট কমেন্টে যাই। নেক্সট কমেন্ট করেছে পূজা মণ্ডল, বলছে খুব সুন্দর কালেকশান, তোমার ভিডিওটা খুব ভালো লাগলো। ও আচ্ছা, আমার গোল্ড কালেকশানের ভিডিওতে পূজা মণ্ডল দিদিভাই এই কমেন্ট করেছে। তো পূজা মণ্ডল দিদিভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তারপরে আরও একটা কমেন্ট পুতুল মণ্ডল দিদিভাই বলছে খুব সুন্দর হে তেরি দিবানি। তো থ্যাংক ইউ পুতুল মণ্ডল দিভাই, তেরি দিবানি ভি বহুত বহুত আচ্ছা হ্যাঁ। আর হ্যাপি ফ্যামিলি থেকে এক দিদিভাই আমাকে কমেন্ট করেছে, দি তোমার পার্ল হারটার দাম কত নিয়েছে? ও আমার গোল্ড কালেকশানের ভিডিওতে এই কমেন্টটা এসেছিলো। তো হ্যাপি ফ্যামিলি দিদিভাই তোমাকে আমি বলছি, দিদিভাই আমি যখন মানে পার্ল চোকারটা বানিয়েছিলাম তখন সোনার দাম ছিল ওই 72,000 টাকা মতো। আর এখন তো সোনার দাম প্রায় 92-93 হাজার টাকা মতো ভরি হয়ে গেছে, তো এখন একটু দাম বেশিই পড়বে। কিন্তু আমি যখন বানিয়েছিলাম তখন আমার পড়েছিল 17,500 টাকা মতো।
আর এখন যদি তুমি বানাতে যাও এখন একটু বেশি পড়বে, যেহেতু এখন দাম বেড়ে গেছে। তো যাই হোক, আমার ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ এই কটা কমেন্টই পড়লাম, পরে আবার কোনো ভিডিওতে তোমাদের আবার কমেন্ট করব। আর সবাই আমার ভিডিওতে এরকম সুন্দর সুন্দর একটু কমেন্ট করো, আর ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। যাই হোক, এদিকে ডিম রান্না করার জন্য তো দেখো মশলা কষিয়ে নিচ্ছি। আর জানো তো, এই রান্না করতে করতে হঠাৎ আমার মনে পড়লো গিয়ে যে মানে সেন্টারের মামি এসে বলে গেছিলো আমার মেয়ে বৃহস্পতিবার দিন তেল খাওয়াতে সেন্টারে নিয়ে যেতে। তো রান্না করতে করতে হঠাৎ মনে পড়লো। তারপরে মনে পড়ার পরে এই যে যতটুকু রান্না হয়েছে অতটুকু অবস্থাতেই গ্যাস বন্ধ করে আমি সেন্টারের কার্ডটা নিয়ে, মানে পোলিও কার্ডটা নিয়ে চললাম এখন মেয়েকে নিয়ে তেল খাওয়াতে। তো কার্ড নিয়ে নিয়েছি আর মেয়েকে নিয়ে যে যাচ্ছি তেল খাওয়াতে। আর সেন্টারে যেতে হচ্ছে না, সেন্টারের মামির বাড়ি আমাদের এখানেই পাশে, আর ওই বাড়িতেই তেল খাওয়াচ্ছে, তো তাই নাইটি পরেই চলে যাচ্ছি আর কি। তো দেখো এই যে চলে এসেছি তেল খাওয়াতে, আর মনার তেল খাওয়া হয়ে গেছে, শুধু এখন কার্ডটা লিখছে। তারপরে বাড়ি এসে তাড়াতাড়ি করে রান্নাবান্নাগুলো সেরে নিলাম। কী কী রান্না করেছি চলো তোমাদেরকেও দেখাই। এখানে করেছি দেখো ভাত, আর এখানে শসা লেবু কেটে রেখেছি। লেবু তো আমার ভীষণ প্রিয়, মানে প্রতিদিনই আমার লেবু লাগে বলতে পারো। তোমাদের কার কার লেবু প্রিয় জানিও। আর এখানে আছে উচ্ছে ভাজা, আর এখানে আছে ডিমের ঝোল। তো আজকাল উচ্ছে ভাজা আর ডিমের ঝোল ব্যাস এইটুকুই করেছিলাম। আর দুপুরবেলাতে এসেছিলাম লাইভে, আর এটা দেখো একদম বিকালবেলায় এখন কাটছি হচ্ছে আম, মানে মেয়েকে খাওয়াবো, মেয়ে আম খেয়ে পড়তে যাবে। ওই জানো তো, যখন থেকে আমের সিজন এসছে, মানে বাজারে যখন থেকে আম উঠেছে তখন থেকেই আমার মেয়ের মানে বিকালবেলার খাবার এইটাই হয়ে আসছে। মানে আমটা ওর ভীষণই প্রিয়, আর ও পড়তে যাওয়ার আগে প্রতিদিন ওকে আম দিই, ও আম খেয়েই তারপরে পড়তে যায়। আর আমটাকে একটু এইভাবে মানে এইভাবে দাগ দাগ দিয়ে কেটে দিলে ও ভীষণ মজা করে খায়। ও ভিডিওতে ফার্স্ট এটা আমাকে দেখেছে, তারপরে শুধু বলতো কি মা আমাকেও এইভাবে কেটে দেবে, তাই ওকে এইভাবে কেটে দিই, ও এরকমটা খেয়েই পড়তে যায়। চললাম এখন মা মেয়েতে মিলে এই যে মেয়েকে পড়তে দিতে যাচ্ছি। আর এই টাইমটা তো দুজনে ভীষণ গল্প করতে করতে হেলে দুলে মজা করতে করতে যাই। এখন যাচ্ছি হচ্ছে পড়তে দিতে, আর এখন বাজে বিকাল 5টার সময় থাকে ওর পড়া। তো টিউশন দিতে যাচ্ছি ওকে। তারপরে এসে দেখো ওকে দিয়ে এসে বাড়ি এসে সব বাসন যেগুলো ধুয়ে রেখেছিলাম দুপুরে সেগুলো এখন গোছাচ্ছি। আর দেখো কত স্পিডে গোছাচ্ছি, সত্যি যদি লাইভে এরকম স্পিডে গোছানো যেত কতই না ভালো হতো, তাই না? কিন্তু ওর যেটা কল্পনাতে থাকে, আর এটা তো এডিটের কামাল, তোমরা তো জানোই এরকমভাবে কোনো দিনই সফল হয় না। তারপরে সন্ধ্যাবেলায় বসিয়ে দিয়েছি চা। আর বরমশাই বলছিল একটু দুধ চা খাবে, কিন্তু আমি বললাম না, মানে বরমশাই চপ নিয়ে এসছে, তো চপ দিয়ে মুড়ি দিয়ে চাটা খাওয়া হবে, তাই আমি বললাম না, দুধ চা একদমই না। দুধ চা খেলে আমার তো ভীষণ অম্বল হয়, তারপর যদি চপ দিয়ে মুড়ি দিয়ে মানে তেলে ভাজা দিয়ে যদি খাই তাহলে তো আর কথাই নেই। তাই এখানে লিকার চাই করেছি আর চাটা ঢেলে নিচ্ছি। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। চা নেওয়ার পর তারপরে যে দেখো একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি মুড়ি আর বিস্কিট আর চপ, এইগুলো নেব, নিয়ে তারপরে এখন খাবো চা। আর তোমরা পুরো ভিডিওটার সঙ্গে থেকো, আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও। আর আজ তোমরা সন্ধ্যাবেলায় কী কী টিফিন করলে বলো। আর চা খেতে বসেছি, জানো তো, চা খেতে বসবো তখনই দেখি কারেন্টটা চলে গেছে। তো কারেন্ট চলে গেছে, তা কি আর করার। আর ভেবেছিলাম চা করে তারপর একটু পাখাটা চালিয়ে পাখার সামনে বসে বেশ সুন্দর করে হাওয়া খাবো আর চা খাবো, মানে সন্ধেটা সুন্দরভাবে উপভোগ করবো আর কি, কিন্তু সেটা আর হলো না। যেই এসে বসলাম দেখলাম কারেন্টটা চলে গেছে। তো ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে তারপরে এই যে মোমবাতিটা জ্বালাচ্ছিলাম, আর মোমবাতিটা অনেক দিনের, তাই আর কি একটু ড্যাম্প পড়ে গেছিলো। মোমবাতি জ্বালিয়ে তারপরে বসেছি চা খেতে, আর ভীষণ গরম লাগছে। এমনিও সন্ধ্যাবেলা আমি চা খাই না, আর আজকে একটু শখ হলো তাই খাচ্ছি। এমনিতেই গরম লাগছে, তার উপরে নেই কারেন্ট, আর চা খাই না তো চা খাচ্ছি। দেখো কি গরম লাগছে, ঘেমে গেছি দেখো। আর দেখো চা খেতে না খেতে দেখি যে কারেন্ট চলে এসছে দেখছি। তো যাই হোক, পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা কেমন লাগলো জানিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই।